প্রতি বছরের মতো এবছরও স্বেচ্ছাসেবী সংগঠন দেশম প্রায় ৬,০০০ গরিব দুস্থ শিশুদের সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া রোগীদেরও বস্ত্র বিতরণের আয়োজন করেছিল। তারই সঙ্গে বরানগরের ঐতিহ্যকে তথ্যচিত্রের মাধ্যমে সবার মধ্যে তুলে ধরতে বদ্ধপরিকর এই স্বেচ্ছাসেবী সংগঠন দেশম। গতকাল এক অনুষ্ঠানে সৌমিত্র চ্যাটার্জি, তাপস পাল, শতাব্দী রায়, চিরঞ্জিত চট্টোপাধ্যায় এবং সঞ্জীব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই তথ্যচিত্র ডিভিডিটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। একটি একান্ত সাক্ষাৎকারে দেশম সংস্থার প্রধান আদিত্য মুখার্জি আমাদের প্রতিনিধিকে জানালেন, এই অনুষ্ঠানটা তিনটে ভাগ আছে। একটা ভাগ হচ্ছে আমরা প্রতি বছর পুজোর আগে কয়েক হাজার বাচ্চাকে নতুন কাপড় জামা দিই, সেইটা আমরা 4টে সংস্থাকে আজকে একটা দিলাম। তার মধ্যে ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চ, থ্যালাসেমিয়া সোসাইটি অফ ইন্ডিয়া, ব্রিটান স্কাউটস অ্যান্ড গাইডস এবং মুখবধির হেলেন কেলার মুখবধির বিদ্যালয়। এছাড়া আজকে দ্বিতীয় ভাগে রয়েছে আমরা একটা প্রায় 1,500 বাচ্চা। এছাড়া তাদের গিফট ভাউচার দিয়ে দেওয়া হলো বিগ বাজারে। তারা তাদের পছন্দ মতো জামাকাপড় ওখান থেকে পছন্দ করে কিনতে পারে। একটা বাচ্চার প্রতি কত টাকা করে? 600 টাকা করে ধার্য করা হয়েছে। আর দ্বিতীয় ভাগে হচ্ছে আমরা একটা নতুন ট্যুরিজম সার্কিট চালু করলাম আজকে থেকে, রামকৃষ্ণ বিবেকানন্দ ট্যুরিজম সার্কিট সেটার নাম। এইটা বিবেকানন্দ এবং রামকৃষ্ণ স্মৃতিবিজড়িত যতগুলো জায়গা রয়েছে ভ্রমণার্থীদের, সেটা অ্যাট কস্ট সার্ভিস চার্জ দিয়ে এটা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে বরানগরের ডিউরেশন, এটা নেক্সট মার্চ থেকে শুরু হবে। এটা মার্চ থেকে এটা সপ্তাহে 3 দিন করে চলবে। এটা সবসময় চলবে, এটা হচ্ছে তোমার ট্যুরিস্টদের জন্য। আর তৃতীয় ভাগটা হচ্ছে আজকে এই বরানগরের ঐতিহ্য এবং স্বামী বিবেকানন্দ স্মৃতিবিজড়িত যে জায়গাগুলো, সেই ইতিহাস নিয়ে আমরা একটা তথ্যচিত্র তৈরি করেছি, যেটা সব জায়গায় খুব উচ্চ প্রশংসিত হয়েছে। সেইটার আজকে ফার্স্ট প্রিমিয়ার শো, এটা স্ক্রিনিং হচ্ছে। হ্যাঁ, আমরা পুজোর আগে আমরা প্রচুর দুস্থ ছেলে মেয়ে তাদের মানে নানা রকম জামা কাপড় দিতে আমরা দিয়ে থাকি। আর মানে সমস্ত অসুস্থ ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া রোগী, এদের সবাইকে আমরা দেখাশুনো করি। মানে মোটামুটি এদের চেষ্টা করি যে একটু পুজোর সময় যদি একটু আনন্দ দিতে পারি, ওদের যদি একটু নতুন জামা কাপড় ওরা পরতে পারে, আমরা ভীষণ খুশি হই তাতে।